আজকের জুমার আলোচনার বিষয় সালাত আদায়ের পদ্ধতি নিয়ে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাত বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা গত জুমে কিছু আলোচনা শুনেছি। এই সালাত বিষয়ে প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা আমরা মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ ইতিপূর্বে যে হাদিসগুলো আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন, যে সালাত যদি কোনো ব্যক্তির কবুল হয়ে যায় তাহলে বাদবাকি জীবনের সমাবন গ্রহণ করা হবে, আর সালাত যদি কবুল না হয় তাহলে কোনো কিছু গ্রহণ করা হবে না। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। অথচ এই সালাত বিষয়ে আমাদের বেশি ঘাবলা, যত সালাত বিষয়ে বেশি আমাদের অলসতা। সালাত বিষয়ে আমরা অনেক উদাসীন। অন্তত যদি আমাদের আমলের জগতে যদি সালাতটা পরিশুদ্ধ হতো, বিশুদ্ধ হতো, তাহলে আমাদের ভিতরে এত মতানৈক্য দেখা যেত না, এত ফারেক দেখা যেত না, এত পার্থক্য দেখা যেত না। কিন্তু আমাদের সালাতের ভিতরে এত পার্থক্য আমরা করে রেখেছি। দেখেন আজকে আলোচনা শুনে আমরা কতটুকু পাই। সালাত আদায় করার আগে প্রস্তুতি নিতে হবে পবিত্রতা। কিসের? যে পবিত্রতা বিষয়ে গত জন্য আমরা আলোচনা করেছি ওযুর বিষয়ে। ওযু কিভাবে করবেন? এবার সালাতের জন্য আপনি ওযু পবিত্রতা অর্জন করেছেন, এবার আপনাকে মসজিদে যে সালাত আদায় করতে হবে। প্রত্যেকটি যে সাবালিগ হয়েছে, নাবালিগ নয়, যে সাবালিগ হয়েছে, যার উপর সালাত ফরজ হয়েছে, তার থেকে শুরু করে এবং যার উপর সালাত ফরজ হয়েছে সেটা ছেলে এবং বয়স্ক, বৃদ্ধা, যারা বড় হয়ে গেছে, তারা সকলেই, শুধু নারী ব্যতীত, প্রত্যেকটি পুরুষের জন্য, সাবালেগের জন্য, সুস্থ মানুষের জন্য মসজিদে যে আজান শোনার পরে মসজিদে যে জামাতের সাথে সালাত আদায় করে ফরজ আইন। কথা বুঝলেন? আপনার যে আমরা যে ব্যস্ততা দেখাই, অজুহাত দেখাই, যে আমার বিজনেসের ব্যস্ততা, আমার দোকানের ব্যস্ততা, আমার কৃষিকাজের ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা দেখে আমরা অজুহাত দেখে আমরা জামাতে সালাত পড়ি না। এই ব্যস্ততা হাদিসে উল্লেখ করা হয় নাই। ইবনে মাজাহ যে হাদিসে উল্লেখ করা হয়েছে 793 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শোনার পরে যে ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করলো না, তার সালাত নেই, তার সালাত হবে না। আজান শোনার পরে যে ব্যক্তি মসজিদে সালাত আদায় আসে করলো না, বাসায় সালাত আদায় করলো, অথচ ওই অবস্থায় সে সুস্থ, কি ছিল? সুস্থ ছিল, কিন্তু সে মসজিদে এসে সালাত আদায় করেনি, তার সালাত হবে না। এটা তো আমি বলিনি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আপনি চিন্তা করে নেবেন। সেই হাদিসে উল্লেখ করা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে অসুস্থ, যে আসতে পারে না, আর যে ব্যক্তি ভয় আছে যে বাসা থেকে বের হলে আমাকে কেউ মেরে ফেলবে বা কেউ আমাকে আক্রমণ করবে বা তুমুল মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই কারণে, এই তিনটি উজুরের কারণে জামাত ত্যাগ করা, মসজিদে এসে সালাত না পড়া, এগুলো হচ্ছে মারাত্মক গুনাহ এবং সেই ফরজকে তরক করল। এই তিনটে উজুর বুঝছেন তো? একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, এই অবস্থায় বাসায় সালাত পড়তে পারবেন। 2, অসুস্থ, উঠতে পারেন না, মানে ওঠার মতো, আসার মতো আপনার ক্ষমতা হেরে ফেলেছে, আর আপনাকে কেউ আক্রমণ করবে বা এরকম ভয় আছে আপনাকে মারবে বা মেরে ফেলবে,
এই অবস্থায় আপনি বাসায় সালাত পড়তে পারবেন। এই তিনটে উজুর ব্যতীত এই বাংলার জমিনে যত উজুরা যেগুলো সব ভাওতা, মসজিদে এসেই জামাতে সালাত আদায় করতে হবে, তার ফরজে আইন। আর কথা বুঝুন। আর আরেক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করে না সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। কঠিন বিষয়। হাদিসের দুটি ব্যাখ্যা এসেছে। একটা হচ্ছে আমিরের আনুগত্য, যেটা খালিফা, আর যেহেতু আমাদের খালিফা নেই, আমির নেই, আমাদের খালিফা আছে নেই, সেহেতু আমাদের একটা জিনিস আছে, সেটা কি? জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। এই জামাত থেকে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি কোনোটা নেবেন। হাদিসটা খুব মারাত্মক যে সে জামাত থেকে বেরিয়ে হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই জন্য ওই হাদিসে উল্লেখ করা হয়েছে, কোনো গ্রামে যদি 3 জন মানুষ থাকে, ওই 3 জন মানুষকেও জামাতে সালাত আদায় করতে হবে। আমার গুরুত্বই বুঝি না। এবার আপনি মসজিদে আসবেন। মসজিদে আসার পূর্বে আপনার জন্য প্রস্তুতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে যেই পোশাক দিয়েছি, পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের শরীরকে আবৃত করার জন্য, তোমাদের শরীরকে ঢাকার জন্য, এবং এমন পোশাক পরো যেই পোশাক তোমার তাকওয়া বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? তাকওয়া অবলম্বন করবে। তা আল্লাহ বলছেন যে তাকওয়ার পোশাক পরো। আচ্ছা, এই পোশাকটা শুধু সালাতের জন্য না সবসময়ের জন্য? সবসময়ের জন্য। যে পোশাকটা পরলে আপনার তাকওয়া বাড়বে, আল্লাহর ভয় ভীতি বাড়বে, যেটা আপনার শরীর লজ্জাস্থানকে আবৃত করে রাখবে। এই পোশাক আল্লাহ পড়তে বলেছেন সূরা আরাফের 26 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত। এবার আসেন, এবার সালাতের জন্য আপনি কি করবেন? যখন সালাত পড়তে আসবেন মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের ছেলেমেয়েরা, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরো। কি পরো? কথা বলবেন কেন? প্রত্যেক সালাতের জন্য কি করবেন? ইনদা কুল্লি মসজিদ। যখন মসজিদে যাবে, মসজিদে প্রবেশ করবে, মসজিদের নিকটবর্তী হবে, সালাতের জন্য প্রস্তুতি নেবে, তখন কি করতে বলছেন? তো সেই পোশাক আছে না, এখানে আপনি বলছেন জায়েজ। জায়েজ কখনোই জানেন, জায়েজ শেষ পর্যায়ে হয়ে যায় যখন তার গতিনীতি থাকে না, তখন আলেম এক পর্যায়ে বলে দেয় কি জায়েজ। উত্তম অনুত্তম জিনিস বুঝেন তো? উত্তম কারে বলে? যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা সুন্দর, এটা বলা হয় উত্তম। তা আমরা খেতে ভালো কোনটা খেতে এবারে উত্তম বুঝি না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে উত্তম বুঝি না। এই জন্য পোশাকের ক্ষেত্রে মানুষ কি করে? শিরিক করে। পোশাকের ক্ষেত্রে কি করে? মানুষ শিরিক করে। আল্লাহর আদেশ যে তোমরা প্রত্যেক সালাতের জন্য যখন মসজিদে যাবে তখন কি পরবে? সুন্দর উত্তম পোশাক পরবে, আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পান করো। আল্লাহ বলছেন তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছেন কিন্তু তোমরা অপচয় করিও না। কি করো না? অপচয় করিও না। উত্তম বলতে পোশাক আপনি কি বুঝেছেন? যে আমার 10-12টা পোশাক লাগবে না, আপনার সামর্থ্য অনুযায়ী যেটা ভালো পোশাক কার জন্য পরবেন? আল্লাহর জন্য পরবেন। কার সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে দাঁড়াবেন। তাহলে ভালো পোশাক লাগবে কিনা? কিন্তু আপনি তো যাবেন বিয়ের বাড়িতে, বেনের বাড়িতে, অফিস আদালতে যাবেন উত্তম পোশাক পরে, অফিসারে যে ম্যানেজার তাকে দেখানোর জন্য বা কাউকে দেখার জন্য যাচ্ছেন। যে পোশাক যদি নর্মাল বলি মানুষ কি বলবে? শিরিক। এটা কি শিরিক? পোশাকের ক্ষেত্রে শিরিক করছেন। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবেন কিন্তু আপনার কোনো গুরুত্বই নেই।
আপনি কোনো বেখিয়াল? আল্লাহ এখানে বলছেন যে তোমরা অপচয় করো না, খাও পান করো, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অবশ্যই আল্লাহ বলছেন, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করি না। অপচয় বোঝেন? অপচয় বোঝেন? কত অপচয় করতেছেন তার বেহিসাব। প্রত্যেকটি অপচয় যা করেছেন ওটা আপনাকে হিসাব বোঝাতে হবে। আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। অপচয় কি কি করেছে এটা আপনাকে বুঝাতে হবে। অনুষ্ঠানের ক্ষেত্রে, দিবসের ক্ষেত্রে, সর্বধরনের দিন পালনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে কত অপচয় করতেছেন আপনি, কথা বুঝেন নাই? এগুলো সবগুলো আপনাকে বুঝাতে হবে কত টাকা অপচয় করেছেন। অথচ এখনই যদি আপনাকে বলি মসজিদে 20 ব্যাগ সিমেন্ট লাগবে, আপনি বের হবে না। কিন্তু শয়তানি কাজে ঠিকই অপচয় করবে। মনে বুঝেননি, বুঝাতে পারেনি। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর যারা অপচয় করে আল্লাহ তাদেরকে কার ভাই বলেছেন? শয়তানের ভাই। আল্লাহ বলছেন শয়তানেরই তারা ভাই। সূরা বনী ইসরাঈল 26 নম্বর আয়াতের পর থেকে দেখবেন আল্লাহ বিস্তারিত বলেছেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো। আর এখানে আল্লাহ বলছেন আমি অপচয়কারীদেরকে ভালোবাসি না। এই বাংলার জমিনে যদি আজকে অপচয় না থাকতো, মানুষ যদি অপচয় না করত, তাহলে ইসলাম বাংলার জমিনে আরো সামনে অগ্রসর হয়ে যেত। কিন্তু অপচয় বেশি করে, সবচেয়ে বেশি অপচয় করে বাঙালি। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। শুধু খাদ্যের ক্ষেত্রে না, টাকা পয়সার ক্ষেত্রে না, সব দিক দিয়ে অপচয় করি আমরা। সময় বেশি অপচয় করি, বাঙালি সবচেয়ে সময় বেশি নষ্ট করে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাতের জন্য কি পোশাক লাগবে? সুন্দর পোশাক না গেঞ্জি, শার্ট, প্যান্ট কি লাগবে? তার আগের আয়াতে শুনেছেন লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাক। পরের আয়াতে শুনলেন আল্লাহ বলছেন প্রত্যেক সালাতের জন্য সুন্দর পোশাক পরো। কার জন্য? আল্লাহর জন্য। সুন্দর পোশাক আপনি বলতে কি বুঝলেন? অথচ আপনি গুরুত্বই নেই। আপনি শার্ট প্যান্ট পরে গেঞ্জি পরে এসে সালাতে এসে সালাত আদায় করতেছেন। এখানে আপনি এইভাবে আসতেছেন, এখনই যখন বাসা থেকে বের হবেন কোনো জায়গায় যাবেন তখন আপনি পোশাকের ধরন পাল্টে যায় কি না? তাহলে আপনি বলেন এবার কার জন্য করছেন? পোশাকের ক্ষেত্রে শিরক করছেন। আপনার জীবনের যা কিছু হবে সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কিন্তু আপনি সৎকারে যদি কোনো কাজ করেন 100%-এর ভিতরে 99টা কাজ মানুষের জন্য করেন, একটা করেন তাহলে সেই মিশ্রিত করেন। আল্লাহর জন্য করেন, বান্দার জন্য করেন, উভয় সন্তুষ্টির জন্য করেন, কি হবে? হবে না। এখান থেকে আপনাকে বুঝে থাকতে হবে। আজ থেকে নির্ধারণ করেন পোশাক আমার সুন্দর লাগবে। সূরা আরাফ 26 এবং 31 নম্বর আয়াত বাসায় যে খুলবেন আল্লাহ এখানে কি বলেছেন যে এটা আপনি খেয়াল করবেন, খেয়াল করেই আপনাকে শিখতে হবে। এবার আসেন, সালাতের জন্য মসজিদে ঢুকলেন সুন্দর পোশাক পরে। এবার সালাতের জন্য আপনি দাঁড়াচ্ছেন। এখানে আমি একটা হাদিস বলি, যারা সালাত পড়তেছেন বলে কিন্তু আপনাদের ভিতরে অনেক অলসতা দেখছি আমি। আজকে কিসের কি বার মনে আছে? জুমার দিন। জুমার দিনে সবচেয়ে ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য জুমার দিন ঈদের দিন। কিসের দিন? মুসলিমদের জন্য কিসের দিন? ঈদের দিন। ঈদের দিনে মানুষ সকালে যায় না, দুপুরে পরে যায়? সকালে যায়। আপনি আসছেন কখন? এখনো তো আসেনি, আসবে শেষের দিকে। কথা বুঝেন? যে তাদের কথা বলছে না, যারা পিছিয়ে থাকবে তারা কাল কিয়ামতের দিনেও পিছিয়ে থাকবে। এটাই কথা আমি বলিনি, কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে আপনারা যারা পাঞ্জাগানা সালাত পড়েন তাদের জন্য একটা হাদিস আমি বলছি। যেহেতু আপনি সালাত আপনাকে পড়তেই হবে, এছাড়া কোনো
রাস্তা নেই, আপনাকে সালাত পড়তেই হবে। পড়বেন যখন, তাহলে উত্তম সময়ে উত্তম পর্যায়ে প্রথম অংশে করার চেষ্টা করেন, এতে লাভ আছে। কি লাভ? আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানি, বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। তিরমিজির হাদিস, 241 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি সালাত আদায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। কোথায় থেকে? বাসা থেকে বের হয়েছে, এবং তার নিয়ত হচ্ছে যে আমি প্রথম ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার তাকবীরে উলা, তখন আমি প্রস্তুত। তা আপনাকে তাই বলছেন যে তাকবীরে উলার সাথে সালাত আদায় করার চেষ্টা করে, এতে লাভ আছে, অনেক অনেক লাভ। সে লাভটা আমি বলবো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাকবীরে উলার সাথে সালাত আদায় করো, প্রথম অংশে অংশগ্রহণ করো। কারণ বেশ কয়েকটি লাভ। 1 নম্বর লাভ হচ্ছে তুমি প্রথম কাতারেই থাকবা। পিছিয়ে আসলে কোথায় যাবে? এখানে আমি একটা কথা বলি, পুরুষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট উত্তম কাতার কোনটি? প্রথম কাতার। আর নিকৃষ্ট কাতার শেষ কাতার। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রথম কাতারের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। যারা প্রথম কাতারে সালাত আদায় করে তাদের জন্য কে দোয়া করে? ফেরেশতারা দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আর কি পরিমাণ নেকি, যা আপনাকে আমি আজকে জুমার খুতবা বুঝাতে পারবো না, আমার আলোচনার বিষয় এটা নয়, তবে আপনাকে একটা আগ্রহ করার জন্য হাদিসটা আমি নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রথম অংশে অংশগ্রহণ করো। কারণ আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন 40 ইয়াওমান ফি জামাআতিন, 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবাত লাহু বারাআতানি বারাআতুম মিনান নার, তার জন্য জাহান্নামে হারাম, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। কই থেকে মুক্তি দেওয়া হবে? সে জাহান্নামে যাবে না। কোথায় সালাত আদায় করলে বলুন? প্রথম অংশে তাকবীরে উলার সাথে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, ওই সময় আপনি উপস্থিত, আপনি বলছেন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস প্রমাণ করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 1 নম্বর। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকের তালিকায় থাকবে না। আচ্ছা, দুটো স্পেশাল বোনাস না কমজোরি বোনাস? স্পেশাল। কারণ বর্তমান জামানায়, বর্তমান প্রেক্ষাপটে মসজিদের ভিতরে যদি 200 মুসল্লি ধরে, যে মসজিদে, আমি এখানকার কথা বলছি না, তাহলে 200 মুসল্লির ভিতরে 199 জন মুসল্লি মুনাফিক। আপনি শুনে অবাক হলেন? অবাকের কিছুই নয়। সেই মুনাফিকের কাতারে যাবে, তারা কর্ম বলছে, আপনি বুঝতে পারবেন না, কোরআন হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মুনাফিক কারা। তার প্রমাণ একটা হাদিস বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস। এই হাদিস পড়ার পরও আপনি সে হাদিস নিয়ে তাড়া নাড়া শুরু করেছেন, অথচ হাদিস সহিহ প্রমাণিত হওয়ার পরও ওই হাদিসের উপরে আমল করা আপনার উপরে ওয়াজিব, কিন্তু আপনি আমল ছেড়ে দিয়েছেন, আপনি মুনাফিক। এবার একটাই হাদিস দ্বারা আপনাকে উদাহরণ দিলেন, আপনি এই ক্যাটাগরি আছেন কিনা করে যাচ্ছেন। আমার মনে কথা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহর নবীর জামানায় যে মুনাফিকগুলো ছিল, আব্দুল্লাহ বিন উবাই থেকে শুরু করে যতগুলো মুনাফিক ছিল, তার চাইতে মারাত্মক ধরনের মুনাফিক হবে সেই জামানার মুনাফিক বর্তমান জামানার। তো এই বিষয়ে আজকে আমার আলোচনা নাই, তবে হাদিসের প্রেক্ষাপটে এসে গেছে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং মুনাফিকের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। ওমরের মতন মানুষ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছে যে আমার নাম কি মুনাফিকের তালিকা আছে কিনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মুনাফিকের তালিকার লিস্টটা হুযায়ফার হাতে দিয়ে গিয়েছেন। হুযায়ফাকে এতবার রিকোয়েস্ট করছে যে হুযায়ফা, আমার নামটা কি তোমার তালিকায় আছে, মুনাফিকের তালিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছে আমার নামটা কি আছে, কথা বুঝেননি? এতবার রিকোয়েস্ট করছে কিন্তু হুযায়ফা বলে নাই। পরে শেষ পর্যায়ে বলছে যে একদিন নিরিবিলি অবস্থায় হুযায়ফাকে এসে বলছে যে হুযায়ফা, আমাকে একটু বলো, আমার কেমন জানি লাগতেছে, আমার শরীরের বিরুদ্ধে আনছান লাগতেছে, যদি মুনাফিকের তালিকার নাম থেকে তা আমার জান্নাত হবে না, একটু বললে আমার শরীর একটু সুস্থির হয়। তারপরে তিনি বলছেন যে হ্যাঁ, আপনার নাম নাই সেই তালিকায়। তখন ওমর বলছেন, আমি এখন পূর্ণ সুস্থ। যে জান্নাতপ্রাপ্ত সাহাবী যে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজে দেখলাম ওমর এসে বলছেন যে এমন একটি জান্নাত দেখি, জান্নাত থেকে, যে জান্নাতের বাহির থেকে ভিতর অংশ দেখা যায়, ভিতর থেকে বাহির অংশ দেখা যায়, এত সুন্দর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। তো সেই সাহাবী বলছে, আমার নাম কোথায় আছে, মুনাফিকের তালিকায় আছে কিনা, কিন্তু আপনার কিছু মনেই হয় না। আজকে কিছু আলোচনা শুনে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি মুনাফিকের ক্যাটাগরি আছে কিনা। আমি বলবো না আপনি মুনাফিক, আপনি বুঝে নিন যে আমি মুনাফিকে আছি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই হাদিস প্রমাণ করে কোন অংশে আসবেন? প্রথম অংশে আওয়াল জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন। তাকবীর উলার সাথে যারা সালাত আদায় করে তাদের মর্যাদা, তাদের সম্মান এত বেশি, এত মর্যাদা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আজানের পরে সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে, এদেরকে আমি কাল কিয়ামতের দিনে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে আরশ নিচে জায়গা দেব, ছায়া দেব, এবং তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস। যে জান্নাতুল ফেরদাউসের বিবরণ সময় সাপেক্ষে দেব ইনশাআল্লাহ, এটা কি জিনিস। তো বলছিলাম যে তাকবীরে উলার সাথে সালাত আদায় করেন, অলসতা করেন না। কিছু মুসল্লি আছে সালাত পড়বে, কাজে ব্যস্ত, এটাই ব্যস্ত, ওটাই ব্যস্ত, এসে দেখবেন 1-2 রেখাত ধরেছে আর 2 রেখাত নেই, কথা বুঝলেন? 2 রেখাত ধরেছে, দেখবেন যে প্রথম তাকবীর হয় ছড়ে গেছে, না তার দ্বিতীয় তাকবীর ছড়ে গেছে, মানে কোনো কিছু ছড়ে গেছে, সালাত অসম্পূর্ণ হয়ে আসছে। কথা মনে বুঝাতে পারিনি হবে, আমি আমার আলোচনা আসবে কোন জায়গায় কত ভুল আছে সালাতের। এবার যেহেতু সালাত বিষয়ে আলোচনা শুরু করছি, সালাতের যত নারী ভুরি আছে সব বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তা আপনাকে আমি এক জমায় বলেছিলাম, সালাত এমন একটি ইবাদত, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার যত মাধ্যম আছে সবচেয়ে বড় মাধ্যমের নাম কি? সালাত। সালাতের যদি ব্যতিক্রম কোনো দোয়ার কোথাও নেই, সেটাই আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এবার একটা আলোচনা, এই হাদিসটা আপনি 241 নম্বর হাদিসে চলে গেল। এবার আসেন, যারা আসতেছেন খুতবার মাঝখানে এবং শেষে অনেক বহু আলোচনা করেছি, তারপরে আজকে আমি বলছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يزول قوم يتأخرون عن الصف الأول حتى يؤخرهم الله في النار। হাদিস মুসলিম এবং আবু দাউদ পাবেন 679 নম্বর হাদিস খুলবেন, সেখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদল লোক থাকবে, তারা সালাত আদায় করবে, সর্বদা প্রথম কাতার থেকে পিছনের দিকে সরে থাকবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক শ্রেণীর একদল মুসল্লি থাকবে, সর্ব অবস্থায় তারা প্রথম কাতার থেকে কোথায় থাকবে? পিছনের কাতারে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের কাজই শুধু পিছনে থাকবে, সামনে কাতারে তারা যাবে না, এবং পিছনে আসবে
পিছে আসবে, পিছে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা সর্বদাই কাতার থেকে পিছনের দিকে সরে বসবে, সরে থাকবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইউআখিরুহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের পিছনে একবারে নিচে রেখে দেবেন। কত মনে বুঝাতে পারি? জাহান্নামে কোথায় থাকবে তারা? নিচে থাকবে। নিচে বুঝে? জাহান্নামের তলা বোঝেন? ওই তলায় থাকবে। তাহলে এক শ্রেণী মুসল্লি কোথায় থাকবে? কিসের জন্য থাকবে? কথা মনে বুঝাতে পারিনি। কিসের জন্য থাকবে? পিছে আসার কারণে, পরে আসার কারণে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, জাহান্নামের নিচে থাকবে। কথা ভালো করে বুঝেন। এরা মুনাফিকদের সাথেই থাকবে। মুনাফিকরাও জাহান্নামের নিচে থাকবে। কি কারণে মুনাফিকদের সাথে থাকবে? আপনি বলতে পারেন ইমাম সাহেব এই কথা কেন বলেন? এরাও মুনাফিক, এই মুসলিমরা কি মুনাফিক, এই কারণে মুনাফিকদের সাথে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকদের জাহান্নামে জায়গা হবে একবারে শেষ স্থানে, নিম্ন পর্যায়ে, একবারে জাহান্নামের তলায়। তো এই হাদিস প্রমাণ করে সালাত আদায় করার পরে মানুষ কোথায় যাবে? কারা? যারা সালাত আদায় করতে বিলম্ব করে। এই যে কেবল আজান হলে 5 মিনিট পরে যাচ্ছি, 2 মিনিট পরে যাচ্ছি, এই বিষয়ে আমি আলোচনা করেছি। 5 ওয়াক্ত সালাত পারফেক্ট সময়ে, উপযুক্ত সময়ে প্রথম অংশে সালাত আদায় করা আপনার দ্বারা সম্ভব। যখন আজান হবে, এবার আমরা বলছেন আমার সব কাজ বন্ধ, এখন যদি প্রধানমন্ত্রী এসে আমাকে বলে আর হবে না, আমাকে ডাক দিয়েছে কে? আমার রব। হাইয়া আলাস সালাত, এসো সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো, তোমার মুক্তির জন্য। ফালাহ মানে তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি সফল, যদি তারা ডাকে সাড়া দিতে বলে। আপনি মনে করেন না মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, ডাক কার? আল্লাহর দেওয়া ডাক, সে নকল করে বলতেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। 5 ওয়াক্ত সালাতে দিনে 5 দিন রাতে 5 বার আপনার পরীক্ষা চলছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার এই পর্যায়ে আমরা আলোচনা শুনলাম, তাই না? এবার আপনার সাথে আমার কথা, যে পরে আসলে কি হবে, আগে আসলে কি হবে, 2টা হাদিসের আমি উপমা দিলাম, আলোচনা করলাম। এবার আপনি সালাতে দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন? প্রথম অংশে সালাতে দাঁড়াবেন। সালাতে দাঁড়ানোর পরে আপনার এবার কি চলবে? নিয়ত, মুখে না অন্তরে। নিয়ত করতে হয় না করতে হয়, এই বিষয়ে আলোচনা শুনেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নারী পুরুষ কোনো পার্থক্য নেই। এখানে নারী পুরুষ কোনো পার্থক্য করা হয়নি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করো, আমি যেভাবে সালাত আদায় করেছি। কথা বুঝেননি? তো সেইভাবে সালাত আদায় করো। এখানে নারী পুরুষ কোনো পার্থক্য করা হয়নি যে পুরুষ এক রকমের সালাত পড়বে, নারী আরেক রকমের সালাত পড়বে, এরকম পার্থক্য করা হয়নি। তাহলে এবার মাগরিবের সালাত পুরুষ প্রথম 2 রাকাতে কেরাত পড়ে জোরে। প্রশ্ন জাগে আপনি, এশার সালাতে 2 রাকাত প্রথম আপনার জোরে কেরাত পড়ে, ফজরে 2 রাকাত প্রথম, ফজরের প্রথম মানে 2 রাকাতে জোরে কেরাত দিয়ে পড়ে। নারী কি করবে? মহিলা কি করবে? মহিলাও জোরে পড়বে। আমি বোঝাতে পারিনি মনে হয়। মহিলা কি করবে? জোরে পড়বে। প্রথম 2 রাকাত মাগরিবের জোরে কেরাত পড়বে। কতটুকু জোরে? যতটুকু জোরে পড়লে সে নিজে শুনতে পারবে। কথা মনে বোঝাতে পারিনি, কিন্তু তার কণ্ঠে এত জোরে হবে না যাতে আরেকজন শুনতে পারে, এরকম না। একটু জোরে পড়বে যাতে সে বুঝতে পারে, বা তার একটু তেলাওয়াত শব্দ আসতেছে, এই শব্দ হয়, কিন্তু মনে মনে হবে না, কারণ এখানে কোনো পার্থক্য করা হয়নি। কিন্তু আপনি যাই দেখেন আপনার বউ কীভাবে সালাত পড়ে জেগে, আপনি একটু দেখেন না, ও 50 বছর ধরে সালাত পড়ে এইভাবে চুপে চুপে। আপনি কোনোদিন খেয়াল করেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
তো এই হাদিসে কোনো পার্থক্য করা হয় নাই। এবার আসেন, এবার যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন, কোথায় দাঁড়াচ্ছেন? জামাতে যখন সালাতে দাঁড়াবেন তখন কি করবেন? 3 ফিট বা 1 ফিট অর্ধ হাত ফাঁকা রাখবেন, তাই না? এই নোংরা নেককারজনক স্বভাব চেঞ্জ করেন, পরিবর্তন করেন। হাদিসের সাথে কতদিন মুনাফিক করবেন? আর মুনাফিকি আর করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে হাদিসকে চুরি করে গোপন করে আপনি হুজুরের দোহাই দিয়ে আপনি পরকালে পার হবেন, অসম্ভব। একজন ব্যক্তির নেতৃত্ব চলবে পৃথিবীর জমিনে, আনুগত্য চলবে, তিনি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আনুগত্য যদি আমার ভিতরে পান তাহলে আপনি আমার আনুগত্য করবেন। যদি আমার ভিতরে না পান, যত বড় আলখাল্লা পরে থাক না কেন, বড় হুজুর হোক না কেন, ওর আনুগত্য করা শিরক, ওর আনুগত্য করা তাগুতি গোলামি। ওই ইমাম তাগুত, ওই ইমামের যে অনুসরণ করবে সেই মুসল্লি তাগুত। আর বহু দূরের কথা, সালাত তো কবুল হয়, বহু দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও থাকবে ফেরাউনের সাথে জাহান্নামে। আমি একজন আলোচনা করেছি, এই বিষয়ে আলোচনা করেছি। অতএব মুনাফিকি না করে কোরআন সুন্নাহকে ফলো করে নাজাত হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন কি করবেন? কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন। কিভাবে দেখেন এবারে। নাসাইতে একটা হাদিস পাবেন, 820 নম্বর হাদিস খুলবেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা মান ওয়াসালা সাফান ওয়াসালাহু আল্লাহ ওয়া মান কাতা'a সাফান কাতা'াহু আল্লাহ আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলায়, কাতার মিলিয়ে দাঁড়াবে, পায়ের সাথে পা, কাঁধে কাঁধ। কাঁধে কাঁধ বলতে আপনি কি বুঝিয়েছেন? তার মানে একজন ছোট আর একজন বড়, তাকে উঁচু হয়ে তার কাঁধের সাথে সমান করতে হবে, বিষয় এরকম নয়। কাঁধে কাঁধ মানে একজনের সাথে আর একজন মিশে দাঁড়াবে, ঠেকে দাঁড়াবে, ঘেঁষে দাঁড়াবে। যারা বেদাতি তারা আর অপব্যাখ্যা করে বলছে একজন ছোট একজন বড়। ও রফাতের মসজিদে ইমাম সাহেব বা আহলে হাদিসরা বলেছে সমান করে উঁচু হয়ে দাঁড়াতে হবে। তাহলে এখন পায়ের নিচে কি দিতে হবে? যে ছোট তার পায়ের নিচে আমরা ইট দিতে হবে। ও ভুল বুঝেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে। ওকে আল্লাহ রাসূল বলেছেন শয়তান, আমাকে বলেনি, ওকে বলেছে শয়তান, যে হাদিস নিয়ে বাড়াবাড়ি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলায়, আল্লাহ তাআলা তাকে তার নিকটবর্তী করে নেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করলো, মিলিয়ে দাঁড়ালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তাকে আমার নিকটবর্তী করে নিই, তার সাথে আমার সম্পর্ক গাঢ় মজবুত, লান ফিসাম আলাহা, ছিন্ন হবে না। কোরআনে আল্লাহ বলেছেন ছিন্ন হবে না, তার সাথে আমার সম্পর্ক গাঢ় মজবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে তার নিকটবর্তী করে নেন। এবার দেখেন, ওমান কাতা'a সাফান কাতা'াহু আল্লাহ আযজা ওয়া জাল। আর যে ব্যক্তি কাতারের মাঝে পৃথক করে, ফাঁকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। সেই জন্যই তো এত বিবাদ ফাটল, কার সাথে কারো মেলে না। আরেক হাদিসে এসেছে, যারা কাতারের মাঝে ফাঁকা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে বিবাদ সৃষ্টি করে দেবেন, মতনৈক্য সৃষ্টি করে দেবেন। করেছে কিনা আজকে দেখেন তাকে। আর আপনার হুজুর বলছে পায়ের সাথে পা লাগালে মুরব্বীর সম্মান নষ্ট হয়। কার সম্মান নষ্ট হয়? মুরব্বীর এত সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে মুরব্বীর সম্মানের চিন্তা করেন? আপনার মাথায় তো কিছু নাই, আপনি বোঝার চেষ্টা করেন। আরেকটা হাদিস নেন, ইবনে মাজাহ এসেছে 995 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন, তিনি বলেন قالت قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على الذين يصلون الصفوف ومن سد فروجة رفعه الله بها درجة। আয়েশা থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যারা কাতারগুলো মিলে মিশে দাঁড়ায়, এক মুসল্লি আরেক মুসল্লি পরস্পরের কাতার মিলিয়ে পায়ের সাথে মিলিয়ে রাখে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদের প্রতি আপনি রহমত নাজিল করেন, রহমত বর্ষিত করেন, মাগফিরাতের কামনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে এই মুসলিমদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করে আল্লাহ সুবহানাহু তার মর্যাদা বৃদ্ধি করে দেন। কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে কে মর্যাদা বৃদ্ধি করে? রাফাহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবে। আর আপনার মুরব্বি বলছে, মুরব্বির সম্মান কথা বলে আল্লাহর কথা মিথ্যা, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কথা সত্য হয়, তাহলে তোমার মুরব্বি মিথ্যা। কথা মনে হয় বুঝাতে পারিনি। মান সাদ্দা ফুরজাতান বানানা লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলাতে পাবেন যে 1892 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করলো, একজন ফাঁকা রেখেছে, আপনার ভারসাম্য বজায় রাখতে যতটুকু সম্ভব আপনি কাতারে মিলিয়ে দাঁড়াবেন। মান সাদ্দা ফুরজাতান বানানা লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ফাঁকা বন্ধ করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কি বন্ধ করলে বলেন তো? আরে বেটা, আপনি আজীবন সালাত পড়েন, আপনি মুরব্বী, 20, 30, 50 বছরের সালাত, সালাতে দাঁড়াতে হবে কি করে সেটাই জানেন না। আপনি কিসের সালাত? আপনি সালাতে দাঁড়ানি শিখেননি আজ পর্যন্ত, আপনার সালাত কেমনে কবুল হবে? আপনি দেখেন, একটা আয়াতের অনুবাদ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ বলে দিচ্ছেন যে হে মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আমি বলছি, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করিও না, বা আমার রাসূলের আনুগত্য করো, আমি আল্লাহকে মান্য করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা বাতিল করিও না, নষ্ট করিও না। এখানে অর্থ আপনার মতো হতে হলে তাহলে হতো যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এর বিনিময়ে আল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহকে মানেন, রাসূলের আনুগত্য করতে তারে নারে করেন, আল্লাহ বলছেন তোর আমল নাই, তোর আমল বাতিল হয়ে গেছে। ওয়ালা তুতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করিও না। তার মানে একজনকে মানলে আরেকজনকে ছেড়ে দিলে কি হবে? আমল বাতিল হবেই। কোরআন তুমি বুঝো নাই, তোমাকে শতবার কোরআন পড়তে হবে। মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলতেছে সূরা নিসার 80 নম্বর আয়াত, যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি জমিনে, এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তি আনুগত্য করলো, সে ব্যক্তি সরাসরি আমি আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? কারণ রাসূলকে কে শিখিয়েছেন? রাসূলের মন গড়া কোনো আমলে পৃথিবীর জমিনে নেই। তা আপনি পারেন কোথায়? পুরো জীবনটি চলছে আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছে অনুযায়ী। কারণ কি? আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি সালাতে দাঁড়ান শেখেন, কতদিন আর ভাওতা দিবেন আপনি? হুজুর হাদিস চুরি করেছে আগে থেকেই, আজকে নতুন নয়। তোমার হুজুরকে বলছি, তুমি আমার বাসায় যাবে, তো হুজুরকে জিজ্ঞাসা করবে যে হাদিস নাম্বার আমি বলে দিলাম, যে 995 নম্বর হাদিস ইবনে মাজাহ, 1892 নম্বর হাদিস সিলসিলাতে এসেছে, এবং আপনার তারপরে আবু দাউদে এসেছে, আপনার খুলবেন নাসাইতে এসেছে 820 নম্বর হাদিস। এই হাদিসগুলো তাকে বলবেন যে হাদিসগুলো তুমি বলো কোথায় আছে। আপনারা বলেন সিয়াসাত্তা, যে সিয়াসাত্তা বলতে এই কথা ঠিক নয়, কুতুবে সিত্তা এটা সঠিক কথা। সিয়াসাত্তার সব হাদিস নেওয়া যাবে না, শুধু তিরমিজিতে হাদিস 3000 জাল যাবে হাদিস। কয় হাজার? তিরমিজিতে যে হাদিস আছে 3000 মানুষের বানানো জাল যাবে হাদিস, যেগুলো নেওয়া যাবে না। এই জন্য কুতুবে সিত্তা, যে এখান থেকে আপনাকে বুঝতে হবে
সব জায়গায় হাদিসের নামে জালিয়াতি আছে, হাদিসের নামে ঘাবলা ঢুকে দিয়েছে। অতএব আপনি এখান থেকে বাঁচার চেষ্টা করবেন। আমরা যে নাম্বারগুলো বলে দিই কুট করে বলে যাচাই করে দেখবেন যে হাদিসগুলো বলবে সেই হাদিসগুলো শতবার ফিল্টারিং করা আছে, নির্বাচন যাচাই করা আছে। দুর্বল হাদিস অন্তত আমি বলি না, যেটা দুর্বল নেওয়ার মতো না সেটা অন্তত আমি বলি না, এখানে উপস্থাপন করি না। আপনি বোঝার চেষ্টা করেন। অতএব আপনি নিজে একটু অনুভব করে সঠিকভাবে সালাত আদায় করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুবুন্না সুফুফাকুম আও লা ইউখাল্লিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে। কে বলছে? সহিহ বুখারী হাদিস 717 নম্বর হাদিস খুলবেন, এখন বাসায় যে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে, তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দিবেন। কি করে দিবেন? মতভেদ সৃষ্টি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবীকে একটা মুজিজা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন সালাতে দাঁড়াতেন, সালাতের কাতার যদি ধরেন এখান থেকে মসজিদে বাউন্ডারি ছেড়ে যেত, বা এখানে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কাতারে ইমামতি করছেন, যদি আপনার কাতারের শেষ স্থান যদি আপনি ঈদগাহ মাঠে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান প্রথম কাতারে ইমামতি যেখানে করছেন ওখান থেকে পিছনকের মুসল্লি কি অবস্থায় দাঁড়াচ্ছে তিনি এখান থেকে দেখতে পাতেন। এই মুজিজা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু ফাইন আরাকুম মিন আরাই যহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলিয়ে দাঁড়াও, কেননা আমি আমার পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই। কে বলেছেন? সহিহ বুখারী হাদিস 719 নম্বর হাদিস খুলবেন, বাসায় যে দেখবেন তিনি দেখতে পান। এটা কে দিয়েছেন? মুজিজা আল্লাহ দিয়েছেন। এই বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারেন নাই, আপনাকে আবার বুঝতে হবে। এই হাদিসগুলো কত জায়গায় এসেছে, কিন্তু আপনার হুজুর কোনোদিন বলবে না। কেন আপনার হুজুরে বলবে না? এই কারণে হুজুরের একটা দল আছে, মাযহাব আছে, এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য বললো না। হুজুর নিজের মাযহাবকে নিজের দলকে টেকানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হয়ে যাক, কিন্তু আমাকে মাযহাব আমার দলকে টেকাতে হবে, এই জন্য বলবে না। তোমাকে আবার বলছে, এই হুজুরের কথা বললে, এই হুজুরের কথা যদি মেনে চলো, অন্ধ অনুসরণ করে তোমাকে জাহান্নামে যেতে হবে নিশ্চিত, আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে শতবার তদন্ত করতে হবে। ও কি বলে? আমি যে কথা বলছি আপনাকে শতবার তদন্ত করতে হবে। ইমাম সাহেব কি বললো? আমার কথা শুনে আপনি মানা শুরু করে দিলেন, বিষয় এরকম নয়। আপনাকে শতবার দেখতে হবে, শতবার আপনাকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাকে শতবার তদন্ত করেই এই হাদিসের উপর আপনাকে আমল করতে হবে। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতার পরস্পরে পায়ে পা মিলিয়ে দাঁড়ান, কাতার সোজা করে, এটা হচ্ছে সালাত কায়েমের অন্তর্ভুক্ত। কথা বুঝেননি? সালাত কায়েমের অন্তর্ভুক্ত। অতএব আপনি আগে দাঁড়ান শিখেন। কাতারের মাঝে যদি ফাঁকা বন্ধ করে রাখেন, আপনি বলছেন এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দিলে কিছু হবে না, এটা বলছেন। তারপর আপনি কত কি ছেড়ে দেন। যে সুন্নাহ ছেড়ে দিবে সে কিছুদিন পরে ফরজে ছেড়ে দিবে। মানুষ ধামগিরি ফরজ ছাড়েন, আগে কি ছাড়েন? নফল সুন্নাহ ছেড়ে দেয়, তারপরে আস্তে আস্তে ফরজ তার কাছ থেকে চলে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে জানে না, সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এটাই বাস্তব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে পারলে সে আল্লাহর মর্যাদা বুঝবে, সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে, এছাড়া পারবে না। কারণ আল্লাহকে চিনতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দিয়েই চিনতে হবে, সে নিজে নিজে চিনতে পারবে না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তুমি বোঝালেন, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার সালাতের দাঁড়ানোর বিষয়ে কিছু কথা আমি বললাম, আবার আপনাকে শেষ কথা বলি। আপনি যতদিন সালাত পড়েছেন এইভাবে ফাঁকা হয়ে কাতারের মানে পায়ের সাথে পা লাগান নাই, আপনি কাবিরে গুনাহ করেছেন। কি গুনাহ করেছেন? কাবিরে গুনাহ করেছেন, বড় গুনাহ। সালাতে আদায় করার পরও আপনি কি করেছেন? কাবিরে গুনাহ করেছেন। যেন আপনি সালাত দিন আপনি কি করেন বিচার মাঠে দেখা যাবে।
কতটুকু আপনি সফলতা অর্জন করতে পারেন দেখা যাবে। জান্নাত প্রথম পর্যায়ে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অমান্য করে প্রথম পর্যায়ে জান্নাত হবে? জাহান্নামে আগে হামাগুড়ি কিছুদিন খেতে হবে, তারপরে বলেন জান্নাতের আশা পরে করেন। অত সহজ মনে করেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশরে মুবাশশিরাতি 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবী, তাদের জীবনে আপনি 10 জনের ভিতরে 8 জনই ছিলেন ব্যবসায়ী। আপনি কিসের ব্যবসা করেন? যে ব্যবসা করেন দুনিয়া নিয়ে বসে আছেন। তারা ব্যবসা করেছে। কি ব্যবসা করেছে? তারা আল্লাহর দিয়ে ব্যবসা করেছে। আবু বকর সিদ্দিক বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্ম, কোন আমল এমন একটাও ছেড়ে দেয়নি। 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত সাহাবী নবীর পর্যায়ে আমল করেছে। তিনি বলছেন, আবু বকর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল এবং বাড়তি অতিরিক্ত কোনো আমল আমি ছেড়িনি। এই কারণে ছেড়িনি, যদি আমি কোনোটা ছেড়ে দিই, এই ছাড়ার কারণে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব, আমি গোমরাহ হয়ে যাব। সাহাবীরা ছাড়ে নেই। আর আপনার কাছে কিছুই মনে হয় না। তো আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। তাহলে আপনি সালাতের দাঁড়ান শিখেন। তাহলে এবার কি করবেন? যে দেখেন এবার বলছেন যে ইমাম সাহেব প্রত্যেক মসজিদেতে এরকমই দেখি। দেখবেনই তো, আমি দেখতে পাই না, আপনারা দেখতে পাবেন। কামা তাদিন তোদান, যেমন কর্ম করবেন তেমন পাবেন। এখনই আপনি যে অফিসে চাকরি করেন, এই অফিসের চাকরি ধরেন এখান থেকে রাজাসনে থাকেন আপনি, আপনার চাকরি হচ্ছে ইপিজেড, বা আপনি ধরেন আশুলিয়া, বা আপনি শ্রীপুর, সেখানে থাকেন। এখানে সাভারে যদি স্টেশনে চাকরি করেন আপনার বেতন দেওয়া হবে 30,000। যদি আপনি আশুলিয়া চাকরি করেন তো আপনার বেতন দেওয়া হবে 50,000। কোন জায়গায় যাবেন? কথা বলেন, কোন জায়গায় যাবেন? তাহলে ওখানে যাবেন। তার মানে ডিউটি হচ্ছে 6টার থেকে, তাহলে এখন ফজরের সালাতের আগে ওটা বসে থাকবেন। দুনিয়া বিষয় খুব ভালো বুঝেন, ফরকল বুঝেন না? এটাই আল্লাহ বলছেন সূরা রুমের 7 নম্বর আয়াত। ও দুনিয়া বিষয় খুব ভালো বোঝে, ও বোঝে না হক বাতিল, ও বোঝে না সত্য মিথ্যা যাচাই করতে পারে না। আল্লাহ বলছে ওকে আমি মানুষ বলিনি, ওকে বলছি কুকুরস্ত্রী করছে, এটা খারাপ। সূরা ইমরান খুলবেন 179 নম্বর আয়াত। সূরা আনআম খুলবেন, আনফাল খুলবেন 22 নম্বর আয়াত। আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান চর্চা করবে না? আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা ফিকির করবে না? এই আয়াতগুলো কাদের জন্য বলেছে? জ্ঞানীদের জন্য বলছেন। উলুল আলবাব, এই শব্দগুলো করার আল্লাহ বলছেন কাকে বলেছেন? যারা জ্ঞানী মানুষ, যারা বুঝ নিবে তাদেরকে আল্লাহ বলেছেন উলুল আলবাব। অথবা আপনি বুঝেন না কেন? একটা সাহাবী একটা হাদিস প্রমাণ করার জন্য, সত্য প্রমাণ করার জন্য 1 মাস যাবত পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় গেছে। আর আপনার কাছে কিছু মনে হয় না? তার মানে আপনার এই বিষয়ে কোনো চিন্তাই নেই। তাহলে আপনাকে ভাবতে হবে এখানে বেদাতি সালাতের চাইতে যেখানে সঠিক পর্যায়ে সালাত হয়, আমার দুনিয়া 5 টাকা বেশি ইনকাম করার প্রয়োজন না, আমাকে ইনকাম করতে হবে পরকালের বিষয়ে। যেখানে গেলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত পাবো, সেখানে দুনিয়াতে আমি আসলেই বেশি দিন থাকা লাভবান হওয়ার জন্য আসিনি, আমি এসেছি পরকাল লাভবান হওয়ার জন্য। কথা মনে বুঝাতে পারিনি আমি। গত জমিতে আমি বলেছি, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন আমি 150 মসজিদে সালাত পড়েছি ওই সময়ে 164 হিজরির পরে। তখন থেকে তিনি দেখেছেন 150 মসজিদে সালাত পড়ার পরে আমি কোথাও দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এখন পাবেন? আরে এটা তো ছিল আপনার এই ক্ষমতা যখন যাকে ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাদিনীদের হাতে ছিল, শিয়াদের হাতে ছিল। মিস্টার জিন্না, মিস্টার শিয়া, তারা হাদিসের ভিতরে অনেক কিছু ঢুকিয়েছে, ইসলামটাকে নষ্ট করে ফেলেছে। আপনি বুঝতে পারেননি? এখন আপনি যান খাঁটি ইসলাম সৌদি আরবে পাবেন। কিন্তু বাংলাদেশে যে ভেজালের যুক্ত, সেগুলোর থেকে আপনি মুক্ত হয়ে সঠিকটি পাওয়া এত সহজ মনে করলেন? আর যারা দিন রাত প্রতিযোগিতা, সামান্য ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে, হুজুরেরা উঠে পড়ে লেগেছে, হায় হায় ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের অবস্থা সব শেষ হয়ে যাবে। কি হবে? তাহলে আর আপনার মাজার চলবে না, খানকা বোঝে, দুর্গ বোঝে, মাজার এগুলো চলবে না, তাবিজ কবর চলবে না। তাহলে চরমনে ফিরে আপনার চিশতিয়া এবং মুরজিয়া এগুলোর কি হবে? আপনি মনে বুঝতে পারেননি। আপনি কি মনে করছেন পিস টিভি বন্ধ করছে যে আপনার যারা দায়িত্বে আছে সরকারের তারা করেছে? না, এই লম্বা লম্বা টুপিওয়ালারা করেছে। পিস টিভি বন্ধ করছে এরা, এই মাজার পুজো যারা তারা করেছে। আপনি বলছেন যে আপনি চিনতে পারেননি এরা কারা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণী ইবাদতকারী ব্যক্তিকে হত্যা করতে হবে, যারা হত্যা করতে পারবে তারা বেশি নেকি পাবে। একটা হাদিস সহিহ বুখারীতে 18 জায়গায় এসেছে, ইন্নামা তাজিদুনা ফাকতুলুহুম। তো তারা কারা? তো আপনাকে আমি সরাসরি বলে দিতে পারি না, আপনি সেটা এবার আপনি ভেবে নেন আমি আছি কিনা সেখানে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। হক মানা, হকের উপর থাকা অনেক কঠিন, অনেক জটিল। আপনি করেন দেখি, বাস্তবে দেখান। এই যে বক্তব্যগুলো শুনতেছেন, এখনই যাবেন যে একটা কোষে ঘুম দেবেন, আসলে সালাতে পড়বেন 4:30 পরে বা 3:45 বা 4:30 পড়বেন। কেন? আপনার মাথায় কি ঢোকে না? ভালো মন্দ বুঝেন না? এত ঘুম কেন? আজকে তো আপনার 10:40 যে ভূমিকম্প হয়েছে, হয় না? তো কোথায় গিয়েছে সেগুলো? খান খালি জুমার দিনে বেশি আসলেন আর ঘুমান, এত ঘুম কেন? জুমার দিন তো আপনাকে সচেতন থাকতে হবে, ইবাদতের পিছিয়ে লেগে থাকতে হবে। অর্থাৎ আপনি খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, বিয়ের সাথে নিয়ে ব্যস্ত আছেন, আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত আছেন। আপনি 1 মাস আগে কি অনুষ্ঠান করবেন সে জুমার দিনে ফেরত ডেট করে লেগেছেন। আপনি কি মুসলিম আছেন? কে বলেছে? আরে অমুসলিম একটা দেশ আমেরিকা। আমেরিকা কি এটা? অমুসলিম দেশ? অমুসলিম দেশ। সেখানে আপনি যান, রাত 10টার পরে কোনো বাজনা বাজবে না, কোনো ঘরে বাতি জ্বলবে না, সব স্তব হয়ে যাবে। যদি কেউ বিবাহ শাদী বা কোনো কিছু করতে চাই মুরুব্বির ভিতরে যদি করে, তারপরও নিষিদ্ধ করা আছে 10টার পরে কোনো জায়গায় আলো দেখা যাবে না এবং শব্দ হবে না। কারণ পশু প্রাণীর কষ্ট হবে, তাদের ঘুমের ডিস্টার্ব হবে। অমুসলিম দেশে যদি এই আইন চলে, আর বাংলার জমিনে একটা দুটো পর্যন্ত গান বাজনা বাজে, সব ধরনের নাচ থেকে চলে, কথা ঠিক কি? তো কিসের মুসলিম পেয়েছেন আপনি? এগুলোকে মুসলিম বলতে ঘৃণা লাগে। এরা শুধু নামের উপর আছে। অমুসলিম দেশে যদি এই শাসন চলে, আপনার দেশে কোথায়? দেশের কথা বহু দূর, আপনার বাড়িতে কোথায়? আপনার বাড়িতে 12টা পর্যন্ত টিভি চলে, 12টা পর্যন্ত হাই হল্লা, আপনি চিল্লাপাল্লা চলে। আপনাকে কে বলেছে? ওই মানুষটাকে আপনাকে ডাক বেড়াতে ওঠে? যে মানুষটা রাতে 1টার দিকে ঘুমায়, সে মানুষকে রাতে উঠবে? রাতে 3টার দিকে উঠে আল্লাহর কাছে কাঁদতে পারবে? অথচ প্রত্যেকটি মানুষ দুনিয়াতে হাজত ছাড়ার জন্য, পরিজন ছাড়ার জন্য, কিছু কাজকর্ম এগিয়ে নেওয়ার জন্য, সে সহযোগিতা পাওয়ার জন্য হয় এমপি মন্ত্রীর কাছে যাচ্ছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যাচ্ছে, কমিশনারের কাছে যাচ্ছে, যায় কি না? পরিজনে যায় না? বা 2 টাকা ইনকাম করার জন্য সকাল 8টার দিকে বিকেল বের হয়ে যাচ্ছে, বিকেল 5টার দিকে ফিরছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, মহাজগতের মহাবড় প্রতিপালক তিনি সপ্তম আকাশ থেকে নেমে প্রথম আসমানে এসেছে আপনাকে ক্ষমা করার জন্য। প্রত্যেক রাতে আপনাকে ডাকেন, মাইদিনী ফাস্তে জীবন হবো, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কিছু মনে হয় না? এই জীবন কিছুর জীবন, যে পরকালে সবল সে হলো আসল সবল মানুষ, দুনিয়ার সফলতা কিছুই নয়। অতএব নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, পরিবারকে বাঁচান। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে এই বিষয়ে এত কথা আমি বললাম। অতএব আজকে দেখছেন ভূমিকম্প সামান্য। এই যে আপনার দেলার হোসেন সাইদি মারা যাওয়ার পরে একবার হয়েছে, এখন আজকে একবার হয়ে গেল। তার আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম, প্রায় জায়গাতে এটা হয়েছে এই ভূমিকম্পটা। কিন্তু কিছুক্ষণ বাড়িক্ষণ ছিলেন সময়, একটু জোরেও হয়েছে। তো বিষয়টা হচ্ছে, ভূমিকম্প কখন হয়? যখন জমিনের উপর পাপের তাপমাত্রা বাড়িয়ে যায়। মদিনায় একবার হয়েছিল, উমর রাদিয়াল্লাহু যখন বেঁচে ছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু তখন বলছেন, এই সব সাহাবীকে জড়ো করে বলছেন, তোমরা ইস্তিগফার করো বেশি বেশি। তোমরা যদি ইস্তিগফার না করো, পাপকে ছেড়ে না দাও, পাপ ছেড়ে দাও, ইস্তিগফার বেশি বেশি করো। যদি না করো তাহলে আমি ওমর তোমাদেরকে থেকে চলে যাব, মদিনা ত্যাগ করব। কারণ তোমাদের পাপের কারণে আল্লাহ আজকে এই মদিনায় ভূমিকম্প দিয়েছে। ভূমিকম্প কখন? যখন পাপের তাপমাত্রা বেড়ে যায়। আজকে আপনি দেখেন যতগুলো বাড়ি আছে, বিল্ডিং আছে, প্রত্যেকটি বাড়ি বিল্ডিং এর ল্যাংটা নিয়ে আছে, মোবাইল আছে, নর্থ দিন আছে। কেন হবে? আপনাকে আমি বোঝাতে পারবো না যে জমিনে যত জেনা বেশি হবে, হারাম নেশাদ দ্রব্য বেশি হবে, যখন নাচ গান বেশি হবে, তখন এই জমিনে ভূমিকম্প হবে। তো হচ্ছে, আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সালাত বিষয়ে যতটুকু বললাম আপনি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। সালাত বিষয়ে বিস্তৃত আপনাকে আলোচনা শুনতে হবে। সংক্ষিপ্ত আকারে শুধু আপনাকে এবার দাঁড়ানোর পদ্ধতি আমি বলবো। এবার আপনি সালাতের জন্য প্রস্তুতি নিয়েছেন, সালাত এবার দাঁড়াচ্ছেন। নিয়ত হবে অন্তর থেকে, মুখে নয়। কিসে থেকে হবে? ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। এবার সালাত আপনি দাঁড়াবেন। সালাতে যখন আপনি দাঁড়াবেন,
এখানে দেখেন কত মতনক্ষ, কেউ হাত তুলতেছে, বোঝাতে পারিনি মনে, কান ধরতেছে, কানের এই পাশে নিয়ে যাচ্ছে, কারো এইভাবে হচ্ছে, কারো দেখবেন এই যে আছে কি না, আমার দিকেই তাকান, সব মুসলিম আমার দিকেই তাকান, আমি কি বলছি এবার প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি। কেউ মনে করেন কান ধরতেছে, কেউ আবার এবা করতেছে, আবার দেখেন এবা করতেছে, কে আবার দেখবেন এখানে থাকে, একটাও ঠিক নেই, সবগুলো হাদিসের বাইরে আমার। তাহলে কান ধরবেন না, কি ধরবেন না, কান ধরবেন না। হাদিস সহিহ বুখারীতে খুলবেন 735 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, কাঁধ বরাবর, কি বরাবর, কাঁধ বরাবর। আরেক হাদিসে আছে উযুনাইহি, কান বরাবর, এই কানের লতি, কাঁধ বরাবর এবং কান বরাবর। কানও ধরবেন না, কানের এই পাশে যাবে না, কানের উপরে উঠবে না, কি হবে, কাঁধ বরাবর। হাতগুলো এইভাবে জমানো থাকবে, জমানো থাকবে, ফাঁকা থাকবে না, জমানো থাকবে। এবং তালু হবে পশ্চিম দিকে, মাথা হবে আকাশ দিকে, হাতের কাঁধগুলো মাথা থাকবে আকাশ দিকে, তালু থাকবে কোথায়, পশ্চিম দিকে, কিবলার দিকে থাকবে। এবার আপনি বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারার 238 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য দাঁড়িয়ে বিনীত হও, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এবার বলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তাকবীর বলো, আল্লাহু আকবার, কাঁধ বরাবর, কান বরাবর। কিন্তু কান ধরবেন না, কানের উপর তুলবেন না। এবার একটা এখানে কথা, যদিও শেষ পর্যায়ে আমি যেতে পারবো না, সালাত বিষয়ে অনেক কথা আছে এখানে। যে এবার আপনি হাত তুললেন, এটাকে তাকবীরে রফল ইদিন বলা হয়, তাকবীর উলা, প্রথম তাকবীর রফল ইদিন। আমরা নাম দিয়েছি রফাদানি মসজিদ, রফাদানি, এটা নাম বলি আমরা রফাদানি বেশি করি। এবার আপনাকে আমি বলি, 4 রাকাত সালাতে হাত তুলতে হয় কয়বার, এটা আগে শিখাই। 4 রাকাত সালাতে কয়বার হাত তুলতে হয়? 10 বার। কয়বার? 4 রাকাত ফরজ সালাতে 10 বার হাত তুলতে হয়। যারা তোলেন না তারা মুনাফিকি করেন হাদিসের সাথে, আমার সাথে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন। এর জবাব সময় সাপেক্ষে পাবেন। হাদিস সহিহ প্রমাণিত হওয়ার পরেও যারা আমল করে না, এদের আমল করা কি ওয়াজিব। আপনি বলছেন সুন্নাহ নিয়ে বাড়াবাড়ি করেন, সুন্নাহ আপনি ভাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেন নাই। সুন্নাহ আপনা ভাগ করেছি, ফিকহের ক্ষেত্রে আমরা ভাগ করেছি, এটা নকল, এটা গায়রে সুন্নাহ, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা সুন্নাতে জায়দা, এটা মুস্তাহাব। এগুলো ফিকহের ক্ষেত্রে আলেম ওলামা ভাগ করেছে। আল্লাহর নবীর জামানে এটা ছিল না। আল্লাহর নবীর জামানে সাহাবীরা যা প্র্যাকটিক্যালি দেখেছে তাই করেছে, আপনি ভাগ করেছেন, আপনি করেন। তো বিষয়টা হচ্ছে যখন আপনি তাকবীরে উলা, তাকবীর দিবেন আল্লাহু আকবার, এবার আপনি স্থিরভাবে, স্টিল হয়ে, ধীরস্থিরভাবে, সুন্দরভাবে দাঁড়াবেন। ভারসাম্য বজায় রাখতে যে পরিমাণ জায়গা লাগে, কেউ জায়গা নিয়েছেন বেশি করে, মানে ফাঁকা করে জায়গা নিয়ে থাকেন, তখন আর কাঁধে মিলে না, পায়ের সাথে পাও মেলে না। না, যতটুকু সম্ভব ভারসাম্য আপনার শরীরের গতি, ততটুকু আপনি বেশি নেবেন কেন। এবার তাহলে হাত তোলার মধ্যে পার্থক্য। এবার প্রথম যে আপনি তাকবীর দিলেন, এটা আগে শেখায় যে প্রথম তাকবীর একটা, যখন আপনি আবার তাকবীর দিয়ে কোথায় যাবেন, রুকুতে যাবেন। এই সালাতে আমি আবার বলবো, শুরুতে শিখাবো, তাকবীরগুলো শিখে 10 জায়গায় আপনাকে রফল ইদিন করতে হবে। তাহলে প্রথম তাকবীর, আবার তাকবীর হাত তুলে কোথায় যেতে হবে, রুকুতে যেতে হবে। কারণ রফা ইয়াদাইহি হাযা মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লির-রুকু' ওয়া ইযা রাফা রা'সাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি রুকুতে যেতাম তা আবার কি করতাম, হাত উত্তোলন করতাম, হাত তুলতাম, হাত তুলে তারপরে আমি কোথায় যেতাম। সহিহ বুখারী হাদিস, আম গাছে জাম ধরতে পারে কিন্তু ধরে না, শের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে কিন্তু ঢোকে না, আমাবাসের রাত্রে চাঁদ উঠে যেতে পারে কিন্তু উঠে না, এগুলো সব ঘটে যেতে পারে। তবে যে হাদিস বলছে এখানে কিয়ামত পর্যন্ত এখানে সূর্য ঢুকতে পারবে না, এইভাবেই থাকবে।
অতএব আমল করার চেষ্টা করেন। আপনার হুজুরকে বলছি, এই যে রফল ঈদিন এখানে কিছু মিথ্যা কথা চলে আছে, যে সাহাবীরা রফল ঈদিন করতেন এই কারণে যে তাদের বগলের নিচে মূর্তি ছিল, মূর্তি নিয়ে সালাত পড়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তোমরা হাত তোলো, মূর্তিগুলো পড়ে যাবে, তখন তারা অপরাধ দেন। কি একটা ডাহা গাঁজাখড়ি একটা মিথ্যা কথা এই হুজুর বলেছে, হুজুরের মাযহাবকে টিকে রাখার জন্য, হুজুরের দলীয় দলকে টিকে রাখার জন্য হুজুর এই কথা বলছে। আবার বলছে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, তোমার মরার আগ পর্যন্ত সময় থাকলে হুজুর তুমি প্রমাণ দিবে। কোথায় পেলে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে? তুমি বুঝো, তুমি হাদিসের বুঝোই না কিছু, তুমি হাদিসের আগা করা কিছুই বুঝো না। তোমাকে এমনি ইমামতি রাখছে কর্তৃপক্ষ, এমনি তোমাকে বেতন দিয়ে যাচ্ছে, কর্তৃপক্ষের জাহান্নাম হবে, তোমারও জাহান্নাম হবে, প্রস্তুত থাকো। ও বলছে হাদিস রহিত হয়ে গেছে, আপনার মানসুখ হয়ে গেছে, আর সাহাবীদের নামে কি একটা মিথ্যা অপবাদ, তারা মূর্তিতে সালাত করেছে। এরকম মিথ্যা কথা আপনি সহ্য করবেন? হ্যাঁ বলছি, ওকে এইভাবে শেখানো হয়েছে। আর গড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকমই আছে, সব হুজুর একই কথা বলে যে তারা মূর্তিতে সালাত পড়ছে, একদিন রফল ঈদিন করে। মিথ্যা কথা, এখান থেকে বেঁচে থাকবেন। হুজুর হাদিস চুরি করেছে। এবার যে হাত তুলবেন, যে তাহলে প্রথম তাকবীর, আবার রুকু থেকে উঠে আরেকটা কি, রুকুতে যাওয়ার আগে তাকবীর, আবার রুকু থেকে উঠে কয়বার হবে? কয়বার হলো? 3 বার। এটা হলো প্রথম রাকাতে। এবার রুকু থেকে উঠে যখন আপনি দোয়া পড়লেন, দোয়া পড়ে যখন সেজদায় যাবেন, তখন আর হাত তুলতে হবে না। এবার যখন আপনি প্রথম রাকাত পড়লেন, দুটো সেজদায় যাবেন, আবার উঠে গেলেন, আবার যখন আপনি সূরা ফাতিহা অন্যান্য কিছু পড়ে আপনি যখন আবার কোথায় গেলেন, রুকুতে যাবেন, তখন আবার কি করবেন? হাত তুলবেন। কয়বার হলো? 4 বার। রুকু থেকে যখন উঠবেন তখন কয়বার হলো? 5 বার। 2 রেখাতে কয়বার হয়েছে? 5 বার হয়েছে। এবার আপনি 2 রেখাতে বই রেখা আছে কিনা, দুটো সেজদাতে আপনি আত্মহিত পড়লেন, পড়ার পরে যখন আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াচ্ছেন, তখন আপনাকে হাত তুলতে হবে। এখানে হাত তুলে তারপরে বুকে হাত রাখতে হবে। এই জায়গাটা আমরা এই রফল ঈদিন ছুটে যাই, মানে এই তাকবীরটা কি হয়ে যায়? ছুটে যায়। আর পরে 2 রেখাতে আপনি দেখবেন 4 বার আছে। 4 বার নেই? 4 বার আছে। এই যে রুকুতে যেতে, রুকুতে উঠতে 1 রেখাত, আবার যখন রুকুতে চতুর্থ রেখাত, যখন আপনি রুকুতে যাওয়ার টাইমে পড়লেন, আবার রুকুতে উঠে, এই হলো 10 বার। প্রত্যেক তাকবীরে এবং প্রত্যেক রফল ঈদিনে 10টি নেকি, 10 নেকিকে 700 নেকি থেকে বৃদ্ধি করা হবে। আপনার নেকিরই তো দরকার। মরার আগ পর্যন্ত সময় থাকলে যে হুজুর বলবে হাদিস মানসুখ হয়ে গেছে, ও মিথ্যুক, আপনাকে আমি বলে গেলাম, ও যদি মিথ্যুক না হয়, প্রমাণ না দিতে পারি, প্রমাণিত না করতে পারি, তাহলে আমি বক্তব্য কোনোদিন দিব না। ও ভুল বলেছে, ওখান থেকে বেঁচে দেখতে হবে। এই রফল ঈদিন সম্পর্কে আপনি কত হাদিস এসেছে আপনি দেখেন। সহিহ বুখারীতে 5টি হাদিস পাবেন, সহিহ মুসলিমে 5টি হাদিস পাবেন, আবু দাউদে আপনি হাদিস পাবেন 16টি, তারপরে আপনি নাসাইতে পাবেন হচ্ছে 13টি, ইবনে মাজায় পাবেন 11টি, তিরমিজিতে পাবেন 1টি। এই টোটাল 51টি হাদিস এসেছে শুধু রফল ঈদিন সম্পর্কে। সহিহ পর্যায়ে সবগুলো হাদিস সহিহ। হাদিসে মুতাওয়াতির মানে কোরআনের পরে হাদিসগুলো মানতে বাধ্য, অথচ সেখান থেকে আপনাকে দূরে রাখা হয়েছে। হুজুর বলেছে মানসুখ হয়ে গেছে, এখান থেকে আপনি বেঁচে থাকবেন। আবারও বলছি, এখান থেকে আপনি বেঁচে থাকবেন। এবার তাহলে এবার আপনাকে এই তাকবীরগুলো আমি বুঝলাম, এখানে হাত বাঁধবেন কোথায়? প্রথম তাকবীরগুলোতে কোথায় হাত বাঁধবেন? নাভির নিচে না নাভির উপরে? বুকের উপরে হাত বাঁধবেন। কোথায়? বুকের উপরের হাত বাঁধবেন। সবগুলো হাদিস আমার কোট করা আছে। এই কাগজ আপনাকে এর আগে বহুদিন আগে আমি ছাপে দিয়েছিলাম। 400 কাগজ আমি ছাপে প্রায় মুসল্লির হাতে আমি দিয়েছিলাম। আপনাদের খেয়াল আছে কিনা, আপনারা অনেকেই পান নেই বা অনেকে নিয়ে পড়েন নেই। প্রত্যেকটা হাদিসের আপনার দলিল দেওয়া আছে, প্রত্যেকটা হাদিসের নাম্বার সহ কোন অধ্যায় থেকে সবগুলো বিস্তারিত দেওয়া আছে, কিন্তু আপনি নিজেই পড়েন নাই। মানে আমি লিখেছি পাল্টা আমাকে আবার পড়তে বলছেন, আমি তাই পড়ে আবারও শোনাচ্ছি আপনাকে, আপনি পড়েন। নাভির নিচে হাত বান্দার যে আবদত, ইমাম আবদত যে হাদিসগুলো লিখেছে, সবগুলো হাদিস জালজয়ী, একটা হাদিস গ্রহণযোগ্য নয়। আপনি বলছেন বাড়াবাড়ি করেন, কোনো সুন্নাহ নেই, বাড়াবাড়ি বলছেন। আপনি যেটা সঠিক আপনি সেটাই বলছেন, মানবেন না সেটা আপনি বুঝবেন। তাহলে আপনি বলছেন যে বড় বড় বক্তব্য যে নেটে বক্তব্য দিয়ে বলছে যে নাভির নিচের হাত বাঁধলে তাহলে আপনার মনোযোগ বলা হয়, মিথ্যা কথা। এটা মিথ্যা কথা।
নাভির নিচে হাত বান্ধার যতগুলো হাদিস আছে, ডাক্তার জাকির নাগের লেকচার শুনবেন এই বিষয়ে, বিস্তারিত লেকচার আছে। তারপরে আমরা আবদুল্লাহ জাহাঙ্গীরের লেকচার শুনবেন, দেখবেন সেখানে বিস্তারিত আছে। তার বড় বড় শেখ তারা আছে, আমানুল্লাহ বিন ইসমাইল, তারপরে শহীদুল্লাহ মাদানী, তারপর ডক্টর মুসলিউদ্দিন, তাদের বড় বড় লেকচার যারা দিচ্ছে, তাদের আমরা বক্তব্য শুনে দেন তারা কি বলছে। যে তাহতুস সুররা, যে হাদিস তারা উপমা দেয় যে নাভির নিচে হাত বাঁধতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত পড়েছেন, এই হাদিসের অংশ চুরি করা হয়েছে। হাদিসের সনদ সহিহ, কিন্তু মতনে যে চুরি করেছে, মতনে তাহতুস সুররা ওই জায়গায় অংশ লেগে দিয়েছে, মতনে ভুল আছে। হাদিস সনদ সহিহ, কিন্তু মতনে কি হয়েছে, মতনে যে হাদিসের অংশ চুরি করে অংশ ওখানে লেগে দিয়েছে, ওটার মতো তারাবির সালাত 8 রাকাত লেগে দিয়েছেন 20 রাকাত, 20 রাকাত হাদিস চুরি করা হয়েছে। কথা বুঝেননি? অতএব এখান থেকে আপনাকে আমি যতটুকু বললাম, বুকের উপর হাত বাঁধবেন, বুকের মানে কবজি কবজি, বুকের উপরে বাহু বাহু, জেরা জেরা যেটা বলা হয়, কিন্তু আপনারা এইভাবে দেখবেন। তবে নাভির উপরে যারা দেখবেন সৌদি আরবে যারা বড় বড় শায়েখ আছে, তারা নাভির উপরেই বাঁধে, একবারে বেশি উঁচু না বেশি নিচু না, মধ্যম পন্থায়। তা আপনাকে আমি বলছি, সৌদি আরবের কোনো ইমাম আমার দলিল না, আমার দলিলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আপনি সেখানে ফিরে যান। আপনি বলছেন আমি পড়তে পারি না, এ কথা ভুল বলছেন। পড়তে পারেন ঠিকই, কিন্তু আপনি সময় দেন না, গুরুত্ব দেন না, এই কারণে আপনি হক পর্যায়ে আপনি যেতে পারেননি। আল্লাহ যতটুকু বললাম তুমি আমাদের মানায় আমরা বোঝাবে, তুমি তৌফিক দান করো। তবে এগুলো বাড়াবাড়ি করবেন না। 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করেন। সালাত ব্যতিক্রম, এই সালাত যদি আপনার কবুল হয়ে যায়, আপনি জান্নাতে ঠেকানোর মতন কেউ নেই। সালাত যদি আপনি আটকে যান, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে, জান্নাতে নিয়ে যাওয়ার মতন কেউ নেই। অতএব সালাত পরিশুদ্ধ করেন। এখান থেকে আমি সামনে জমা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। শুধু সেজদার কত দোয়া, রুকুর কত দোয়া, আমাদের দেশে যে প্রচলিত যে সালাত, এই সালাতের মধ্যে বেদাত, শিরিক এবং নেফাকি সব ঢুকে আছে। এই সালাত মোরাক পর্যন্ত বললে কবুল হবে না। আপনাকে আমি যতটুকু বলবো কোরআন হাদিসে বলার চেষ্টা করব। আজকে শুধু হাত বাঁধা পর্যন্ত থাকলো আমার, যে আপনি রফলে দিন করেন, যতগুলো সালাতের যে আপনার আরকান আছে, সালাতের আরকান এক বিষয়ে 14টি আছে, আর এক জায়গায় আপনি 11টি আছে, আর এক জায়গায় 8টি আছে। এই আরকানগুলো ছুটে গেলে সালাত নষ্ট হয়ে যাবে। আরকান মানে ফরজ, যেগুলো ছুটে গেলে সালাত হবে না, সালাত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তুমি বড় দয়ার সাগর, তুমি বড় ক্ষমাশীল, তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। শেষে কিছু আমি কথা বলবো, যে আমরা অনেক মানুষ এসেছি, মুসল্লি এসেছি, আপনাদেরকে আমি অনুরোধকে বলি, আপনারা প্রথম অংশে আসার চেষ্টা করেন, জুমার সালাতে প্রথম অংশে আসার চেষ্টা করেন। কারণ প্রথম অংশে কি কথা বলেছি সেটা আপনি নিতে পারেন না, অতএব নিজে বোঝার চেষ্টা করেন। এখানে আমি কিছু একটা ছন্দ সৃষ্টির একটা কথা বলছি, যে লবণে কখনো পোকা ধরে না। পোকা ধরে, দেখছেন আপনি, লবণে পোকা ধরে, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই কি ধরে, পোকা ধরে। আবার পিঁপড়াও ছাড়ে না সবসময়। মানুষ সোজা পথে চলতে চায় না, এ কথাই ঠিক, এ কথা আল্লাহ বলেছেন। মানুষ সোজা পথে, দেখবেন 100%-এর ভিতরে 99% মানুষ বাঁকা পথে আছে, আছে না নাই? আছে। তো মানুষ সোজা পথে চলতে চায়, বাঁকা পথেই আগ্রহ বেশি মানুষের চলতে, মানুষ বাঁকা পথে চলতে বেশি ভালোবাসে। তো এটা হচ্ছে, যেমন আপনি উদাহরণ দিলে দেখবেন, তাই তো মানুষ যে মদ বিক্রেতাকে যারা বিক্রি করে মদ, তারা কিন্তু আপনার বাজারে বাজারে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয় না, ঘরে বসে থেকে কিন্তু খরিদ্দার ওখানে যে কথা বলে না, কিনে নেয়, নেয় কিনা। কিন্তু যাই দুধ বিক্রি করে সে বাজারে বাজারে ঘরে বিক্রি করে। কিন্তু দুধে লাগে কিন্তু আমরা বলি যে ভাই যাই কেন দেখেন, দুধেতে পানি মেশান নাই, বলি কিনা। কিন্তু যারা মদ খায় তারা কিন্তু পানি মিশিয়ে কথা বলে না, পানি মিশিয়ে কি খায়, মদ খায়। কিন্তু দুধে পানি দিলে, অর্থাৎ দুধ তো পবিত্র, দুধ তো ভালো জিনিস, পানি দিলে আপনি বলেন যে পানিতে মিশেন নাই, কিন্তু ওই ব্যক্তি আমরা যখন মদ খাই তখন কি করে খায়, কথা বলে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি আসল জায়গায় যাব। সেটা হচ্ছে, মানুষ এরকমই, মানুষ ভালো বোঝার চেষ্টা করেন। এই যে যতগুলো কথা বললাম সব নেবে না, সব মানুষ নেবে না, এই কথাই ঠিক। তো বলছিলাম যে মানুষ খাদ্য খাবে, কিন্তু খাদ্যও চেনে নেয়, যেটা হারাম সেটা বেশি খায়, যেটা হালাল সেটা মানুষ কম খায়। এখানে একটা উদাহরণ দেখবেন, যে আপনি কচু পাতা দেখছেন না, কচু পাতা, কচু পাতা দেখতে কিন্তু সবুজ, সবুজ কিনা, দেখতে সবুজ, কিন্তু তার পুরো শরীরে চুলকানিতে ভরা।
আছে কি নাই? তো এই জমিনে মানুষ আছে, কিন্তু অনেক বহু মানুষ আছে তাদের অন্তরটা আবর্জনায় ভরা, এই জন্য তারা হক নিতে পারে না। আপনি যতই বুঝান হক নেবে না, ওর অন্তর বাঁকা আছে, ওর অন্তর হক থেকে অন্ধ আছে। যেমন আপনার কুসুপাতে চুলকানি ভরা, তেমন ওর অন্তরটা আবর্জনায় ভরা। তো বলছিলাম যে মানুষের ভিতরে আবর্জনায় ভরা, ওই আবর্জনা তখনই আল্লাহ মাফ করে দিবে, পরিষ্কার করে দেবে, যখন সে পূর্ণাঙ্গভাবে আল্লাহর হকের কাছে আত্মসমর্পণ করবে, তখন আল্লাহ অন্তর পরিষ্কার করে, তাছাড়া দিবে না। অন্তর বাঁকা থাকা অবস্থায় আল্লাহ কখনো পরিষ্কার করে দিবে না। এখানে একটা আমি আপনাকে কথা বলি, সেটা হচ্ছে দুনিয়া একটা আজব একটা জায়গায়, দুনিয়া আজব জায়গায়, দুনিয়াটা একটা আজব অবাক দুনিয়া। দেখবেন বহু মানুষের চোখে ঘুম আছে, কিন্তু ঘুমাবে কোথায় তার একটা ভালো বিছানা নেই। কিন্তু যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নেই, কিন্তু যার চোখে ঘুম নেই তার ভালো বিছানা আছে। আছে কিনা? এটা দুনিয়ার খেলা, আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি। কিন্তু বহু মানুষের অনেক কিছু আছে দেওয়ার মতো, কিন্তু সে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু তার অন্তর দিতে চায় না। তো বহু মানুষের চোখে ঘুম আছে, তার বিছানা নেই। বহু মানুষের চোখে ঘুম নাই, কিন্তু তার বিছানা আছে। বহু মানুষের হৃদয়ে ভালোবাসা আছে দেওয়ার মতো, কিন্তু তার কাছে দেওয়ার মতন কিছু নেই। বহু মানুষের কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু তার দেওয়ার মতো মন নেই। আছে কিনা? পৃথিবীর খেলা এটা। এই খেলা কে খেলছে? আল্লাহ সুবহানাহু খেলছি। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। হক সবাই নিতে পারবে না, হক সবাই নিজের শরীরে ব্যবহার করতে পারবে না। আল্লাহ তুমি দয়াশীল, তুমি ওর ক্ষমাশীল, আমাদেরকে হকের কাছে আত্মসমর্পণ করতে তৌফিক দান করো।